নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ভীষণ লোভনীয় একটি নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করে নেব। ছোট থেকে বড় সকলেই তো বেশিরভাগ ডিম খেতে ভালোই বাসে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ডিমের পুর ভরা পরোটা রেসিপি শেয়ার করে নিই। ডিম পরোটা রেসিপি আমি আগেই আমার ভিডিওতে চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করে নিয়েছি। আমি কিভাবে ডিম পরোটা বানিয়ে থাকি তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, যারা দেখেনি তারা কিন্তু একবার দেখে নিতে পারেন। আজকে ভাবলাম আপনাদের সাথে ডিমের পুর ভরা পরোটা রেসিপি শেয়ার করি, যা কিন্তু দেখতেও যেমন লোভনীয়, খেতে তো সুস্বাদু হয়। এর জন্য কিন্তু প্রথমে ডিমটাকে আমি ভুজিয়া করে ভেজে নেব, মানে ভুর্জি করে নেব। তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে একে একে করে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। আমি যতটা পরিমাণে পরোটা বানাবো তার জন্য কিন্তু 4টে ডিম সাফিসিয়েন্ট। আপনারা যদি পরোটা বেশি বানাতে চান তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু 4টে ডিমই ব্যবহার করেছি। ডিমটা কিন্তু ফাটিয়ে আমাদের এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ব্যাস। আর কিন্তু আমাদের কিছু দিতে হবে না। আর ঝালের জন্য সামান্য পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু পরে যখন পুরটা বানাবো তখন কাঁচা লঙ্কার ব্যবহার করব, সেই জন্য এখানে সামান্য পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ গোলমরিচের ঝালটা ডিমের পুর ভরা পরোটার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে কিন্তু ডিমটাকে যেরকমভাবে ভুর্জি করে আমরা ভাজি, সেই রকমই কিন্তু নর্মাল ওয়েতে আমরা এখানে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আবারও বলছি, আপনারা যদি বেশি পরিমাণে পরোটাটা বানাতে চান তাহলে কিন্তু এখানে আপনারা একটু বেশি পরিমাণে ডিমটা ভেজে নেবেন। আমি এখানে 4টে ডিমই ব্যবহার করেছি, আমি যতটা পরিমাণ বানাবো তার জন্য। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে কিন্তু ডিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া বা লালচে করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি যখন দেখা যাবে যে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখনই কিন্তু আমরা ডিমটা তুলে রাখবো। আমার এখানে 6 থেকে 7 মিনিট মতো হাতে সময় নিয়ে কিন্তু আমি এখানে ডিমটা খুব সুন্দর করে এরকম ঝরঝরে করে ভেজে নিয়েছিলাম। ডিমটা কিন্তু আমাদের ভাজা একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ডিমটা তুলে রাখছি। আর এই ডিম পরোটাটা ছোট থেকে বড় কিন্তু সকলেই খুব ভালোবাসে খেতে। আপনারা যদি বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে, এতটাই লোভনীয় খেতে হয়। আর বানানো কিন্তু ভীষণই ইজি। আপনাদেরকে বানানোর পদ্ধতি তো আমি দেখাবই। আমি যেভাবে বানিয়ে থাকি, অন্যান্য অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমি খুব একটা সহজ পদ্ধতিতে বানাই। সেটাকে কিন্তু বানালে যেমন দেখতে সুন্দর হয়, পরোটাগুলো ভাজার সময় ভীষণ ফুলে আর খেতেও বেশ লোভনীয় হয়। এরপরে আমরা যে পুরটা বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে থেতো করে রাখা রসুন এবং একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের পেঁয়াজ আর রসুনটা কিন্তু প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই সময় কিন্তু আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন, যেহেতু বাচ্চাদের টিফিন জন্য বানানো হচ্ছে সেই জন্য কিন্তু ঝালটা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু ঝালটা ব্যবহার করবেন। এরপরে কিন্তু একটা মাঝারি সাইজের আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কোচানোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু পেঁয়াজটা রয়েছে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোটাও কিন্তু নুনটা দেওয়ার ফলে কিন্তু গলে যাবে, মানে তাড়াতাড়ি কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু ঠিক এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা বুঝে ব্যবহার করতে হবে। ডিম ভাজার সময়ও কিন্তু আমরা ডিমের মধ্যে নুন দিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ডিমের যে ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে ডিমটা খুব ভালো করে মিশে আসছে। আমাদের কিন্তু এখানে ডিমটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু যদি বানানো হয় ডিম পরোটা, খেতে কিন্তু বেশ লোভনীয় লাগে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এখানে ডিম পরোটা বানাচ্ছি। আমি কিন্তু সেরকম পুরের মধ্যে বেশি মশলাপাতি ব্যবহার করিনি, কারণ আমার কিন্তু এরকম সিম্পল ওয়েতে বানানোই কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু আলাদা করে আমি বেশি কিছু মশলা দিইনি। এরপরে কিন্তু আমি এখানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি সয়া সস। 1 চামচের মতো এখানে দিয়েছি আমি টমেটো সস। আমি কিন্তু এখানে এই 2টো সসই ব্যবহার করেছি, এক্সট্রা করে আর কোনো সস বা মশলা ব্যবহার করিনি। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে সসটা খুব ভালো করে ডিমের সঙ্গে মিশে যায়।
খুব ভালো করে কিন্তু এখানে আমি তার জন্য মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে, হাতে সময় নিয়ে, যেহেতু টমেটোটা প্রায় গলে গিয়েছে। নুন দিয়ে যখন আমরা ভাজছিলাম তখন কিন্তু টমেটোটা প্রায় গলে গিয়েছে, তাও একটু হাতে সময় নিয়ে সসটার সাথে ডিমটা খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, একদম যাতে ঝরঝরে হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে বুঝতে পারবেন কালারটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই পরোটা। খুব ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এখানে মেশানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কিন্তু পুরটা আমাদের একদম রেডি। পুরটা নামানোর আগে কিন্তু ওপর থেকে আমি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কোচানো দিয়ে দেবো। আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। যদি কেউ ধনেপাতা খেতে ভালোবেসে থাকেন অবশ্যই বলবো পুরের মধ্যে ধনেপাতাটা দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। সেই জন্য কিন্তু আমি এখানে ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবারও একবার ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতাটা ডিমের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি যে কোনো পুর ভরা পরোটাই বানান না কেন, আগেও বলেছি যে পুরটা যেটা তৈরি করছি সেটা কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু পুরটা ভরতে হবে, কারণ পুরটা যদি গরম থাকে পরোটাগুলো কিন্তু ভাজার সময় ফোলে না আর খেতে ভালো হয় না। পুরটাকে চেষ্টা করবেন, যা কোনো পুর ভরা পরোটাই হোক, পুরটাকে চেষ্টা করবেন যাতে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু স্টাফিংটা ভরা হয়, মানে ময়দার হোক বা আটার হোক, তার মধ্যে কিন্তু লেচির মধ্যে যেন ভরা হয়। আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ডিমের এই পুরটা তুলে রাখছি। দেখলেন কত সহজে কিন্তু ডিমের পুরটা আমাদের রেডি হয়ে গেল। আমি কিন্তু এখানে খুব বেশি মশলাপাতি কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র সয়া সস, টমেটো সস আর আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি। সরি, আদাটা আমি এখানে ব্যবহার করিনি, আদাটা বলা হয়ে গিয়েছে। এর মধ্যে আর কিন্তু কোনো কিছু মশলা, গুঁড়ো মশলা জাতীয় কিছু আমি দিইনি। এরপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা এবং পরিমাণ মতো নুন দিয়ে বড় চামচের 3 চামচ আমি এখানে তেলের ব্যবহার করেছি, কারণ তেলটা একটু বেশি দিতে হবে। পুর ভরা পরোটা হোক বা ময়দার যে কোনো পরোটা হোক না কেন, ময়ানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ময়ানটা যত ভালো হবে পরোটা কিন্তু খেতেও তত ভালো হয়। সেই জন্য চেষ্টা করবেন ময়দার মধ্যে যখন ময়ানটা দেওয়া হবে তেলটা যেন একটু বেশি দেওয়া হয়। এতে কি হয়, পরোটাগুলো খেতে বেশ নরম হয় এবং খাস্তা হয়। সেই কারণে কিন্তু ময়ানটা খুব ভালো হওয়া প্রয়োজন। তারপরে কিন্তু আমি এখানে নুন আর সাদা তেলটা হাতের সাহায্যে ময়দার মধ্যে ঘষে ঘষে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং মুঠো করলে যখন দেখবেন এরকম একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আমাদের ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটা মাখা শুরু করব। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলেরই ব্যবহার করেছি, কোনো প্রকার উষ্ণ গরম জল ব্যবহার করিনি। উষ্ণ গরম জল ব্যবহার না করলেও ময়ানটা যদি ঠিক হয় পরোটা কিন্তু খেতে নরম হবে, এইটা হচ্ছে গ্যারেন্টি। এরপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু আমাদের দেখুন মাখা কমপ্লিটই হয়ে গিয়েছে প্রায়। আর ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না, যেহেতু পুর ভরা পরোটা সেই জন্য কিন্তু খুব বেশি শক্ত করে মাখার প্রয়োজন নেই, কারণ আমরা তো এই পুরটা মানে ভেতরে দিয়ে বেলবো না, সেই জন্য কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি পুর ভরা পরোটাটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। এরপরে কিন্তু আমি এখানে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে গোলাকার করে কিন্তু লেচি কেটে সেটা বেলে নিয়েছি। বেলার পরে কিন্তু একটা সাইড দেখুন আমি ঠিক যেইভাবে পুরটা দিচ্ছি, ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে আমরা ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে পরোটাগুলো ফুলবে না, তেলে ভাজলে আর খেতে কিন্তু ভালো লাগে না। এরপরে কিন্তু এর মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পরে কিন্তু দেখুন একটা সাইড কিন্তু এইভাবে কিন্তু ফোল্ড করে দেব। খুব সহজেই কিন্তু এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, যে মানে পুর বেরিয়ে যাবার বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই, এর গ্যারেন্টি আমার। আর যদি এরকমভাবে বানান তাহলে যখন দেখবেন তেলের মধ্যে পরোটাগুলো ভাজবেন এত সুন্দর ফুলে উঠবে যে কি বলবো, খুব সুন্দর। আর এরকমভাবে কিন্তু সাইডটা আমি এখানে হাতের সাহায্যে একটু চেপে দেওয়ার পরে কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য ডিজাইন করতে পারেন বা নাও করতে পারেন, যাতে একটু দেখতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে কাঁটা চামচে করে এইভাবে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি। তারপরে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর কিন্তু পরোটাটা দিয়ে একটা পেট খুব ভালো করে কিন্তু এখানে সেঁকে নেব। একটা পিঠ যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে অপর পিঠটা কিন্তু উল্টে দিচ্ছি, তারপরে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পরে কিন্তু যখন অপর দিকটা খুব ভালো করে ভাজা হবে তখন কিন্তু
অন্য দিকটা পাল্টে দেব। আর যেহেতু পুর ভরা পরোটা ময়দার, সেই জন্য চেষ্টা করবেন যে পরোটাটা যতটা সম্ভব পাতলা বেলার। যত পরোটা পাতলা হবে তত কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগে। একটু পাতলা করে বেললে কিন্তু ভালো হয়। অনেকেই আছেন যারা একটু পুর ভরা পরোটা মোটা মোটা করে বেলেন, তবে আমি বলবো একটু পাতলা করে বেলে দেখবেন, তাতে কিন্তু পুর ভরা পরোটা খেতে বেশি ভালো লাগে। এরপর ওপর থেকে আবারও খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করেই আমি এখানে পরোটাগুলো ভেজেছি, তার কারণ হচ্ছে আমার এইভাবে একটু লালচে করে পরোটা ভাজলে খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের পরোটাগুলো ফুলে উঠছে এবং দেখতেও কিন্তু কতটা লোভনীয় লাগছে। বাচ্চাদেরকে অনায়াসে কিন্তু আপনারা টিফিনে বানিয়ে দিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি বানিয়েছি। যে খুব বেশি মশলা দিয়েছি বা খুব বেশি কিছু উপকরণ লেগেছে এমনটা কিন্তু নয়। আমাদের কিন্তু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে পরোটাটা তুলে নিচ্ছি। তারপরে আবারও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দেখুন, আমি কিন্তু এখানে রুটিটা ময়দার যে লেচিটা কেটে সেটা কিন্তু বেলে নিয়েছি। খুব পাতলা করে বেলেছি, যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। এরপরে কিন্তু আমি একটা সাইডে ডিমের যে পুরটা রেডি করেছি সেই পুরটা কিন্তু একটা সাইডে ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু চামচে করে যাতে পুরটা একটু একটা সাইডটা পুরোটা কভার করে দেওয়ার, মানে যাতে পুরটা চারিদিকে একটু ছড়িয়ে যায়, এতে কী হবে খেতে ভালো লাগে। তারপরে কিন্তু আর একটা পিঠ কিন্তু আমি এখানে উল্টে, ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে এরপরে কাঁটা চামচে করে কিন্তু আমি এখানে সাইডটা ডিজাইন করে দিচ্ছি, যাতে খুব ভালো লাগে ডিজাইনটা দেখতে। ওই জন্য কিন্তু আমি এখানে করেছি। ডিজাইনটা আপনারা চাইলে নাও করতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আর আঙুলে করে একটু চেপে দিলে কি হয়, এইরকম ডিজাইন না করলেও কিন্তু পরোটার মুখটা খুলে যায় না তেলে ভাজার সময়। আমি একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু এরকম কাঁটা চামচে করে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি। তারপরে কিন্তু আমাদের ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এরপরে তাওয়ার মধ্যে কিন্তু পরোটাটা দিয়ে একটা পিঠ খুব ভালো করে আমাদের সেঁকে নিতে হবে। আমাদের কিন্তু পরোটার একটা পিঠ যখন দেখব সেঁকা হয়ে গিয়েছে, তখন অপর পিঠটা পাল্টে দিচ্ছি। অপর পিঠটা পাল্টে কিন্তু ওপর থেকে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। আর অবশ্যই করে কিন্তু এরকম পুর ভরা পরোটা, ময়দার পরোটা বিশেষ করে ভাজতে কিন্তু একটু তেল লাগে, অবশ্যই একটু তেল দিয়ে ভাজবেন। কম তেলেও ভাজা যায়, তবে তেল দিয়ে একটু বেশি ভাজলে কি হয়, খেতে ভালো লাগে। তারপরে কিন্তু আমি এখানে তেলটা খুব ভালো করে পরোটার গায়ে মাখিয়ে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু এরকম পুর ভরা পরোটার, ডিম পরোটার রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আমাদের কিন্তু পরোটা রেডি হয়ে গিয়েছে, একটু লালচে করে ভাজছি। অবশ্যই করে কিন্তু এই পরোটাটা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন এবং বাড়িতেও আপনারা চাইলে বানাতে পারেন, বেশ লোভনীয় খেতে হয়। আবারও একটা পরোটা আমি আপনাদেরকে এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো পাশ বালিশের মতো ফুলে আছে, দেখতে এত লোভনীয় লাগছে, বিশ্বাস করুন খেতে কিন্তু এর থেকেও বেশি লোভনীয় হয়। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি পুর ভরা পরোটা বানানো হয় তাহলে দেখেই বুঝতে পারছেন যে বাইরে কিন্তু পুর বেরিয়ে যাবার বা পরোটাটা ফেটে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। ঠিক এইভাবে কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খাস্তা হয়, যেহেতু ময়নটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, নরমও হয় খেতে আর বেশ ভালো লাগে পরোটাগুলো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও কিন্তু আমার এই রেসিপিটি দেখে এই ডিমের পুর ভরা পরোটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খেতে অসাধারণ হয়। এর সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিই খাওয়া হয়ে যায় গরম গরম, একটু চাটনি বা সসের সাথে হলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।